টিম্বাকটু, এবার বীরের বাঁচাটা মুশকিলের। ও যে কারণে প্রত্যেকবার আমার রোবটগুলোর থেকে বেঁচে যায়, কেননা ওর কাছে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে লড়বার জন্য ভিন্ন ভিন্ন স্যুটস আছে, ভিন্ন ভিন্ন অস্ত্র আছে, যাদের ও কমান্ড করে অ্যাক্টিভেট করতে পারে। কিন্তু যখন আওয়াজটাই না থাকবে, তখন কমান্ড কি করে করবে? কিন্তু বাস, ওর আওয়াজটা যাবে কিভাবে? এই দেখো, এ হলো আমার থ্রোট জ্যামিং ডিভাইস। এটা উড়ে উড়ে যাবে আর বীরের গলার মধ্যে ঢুকে ওর গলা জ্যাম করে দেবে। এর ফলে বীর আর কোনোভাবে কমান্ড করতে পারবে না, আর একটা সাধারণ রোবটের মতোই হয়ে যাবে। তখন আমার ম্যাগনেটো গিয়ে ওকে একেবারে শেষ করে দেবে। বাস, এটা দিন, এবার আমি দেখছি এটা কাজ করে কিনা। দারুণ ব্যাপার, কি ব্যাপার বাস, এবার কন্ট্রোলটা মনে হয় জ্যাম হয়ে গেছে। বুঝে গেছি বাস, বুঝে গেছি। আপনি চান এমন ভাবেই আমি লাফিয়ে লাফিয়ে মারি, তাহলে আপনার গলা থেকে ওই রোবটটা বেরিয়ে আসবে। বেরিয়ে গেছে বাস, থ্রোট জ্যামিং ডিভাইস বেরিয়ে গেছে বাস। তুমি আমায় থাপ্পড় মারলে, আমার পিঠের ওপর লাফিয়ে লাফিয়ে আমাকে মারলে। আমি ম্যাড ম্যাক্স, ভেরি ভেরি ব্যাড। আপনি যা বললেন সেটাই তো আমি করেছি বাস। বীর, এই নাও, এই কেকটা আমি তোমার জন্যই বানিয়েছি। এটা খেয়ে খেলতে যাও, ইমলিকেও খাইও। থ্যাংক ইউ দাদু, তুমি আমার কত খেয়াল রাখো। দাদু যদি বীরের মতো আমার খেয়াল রাখতেন, বীরের জন্য কেক আর আমার জন্য তোমার জন্য এই যে। ও থ্যাংক ইউ দাদু, তুমি আমাদের সবার কত খেয়াল রাখো। ইউ আর দ্য বেস্ট দাদু ইন দ্য ওয়ার্ল্ড। হাই ইমলি। হাই, এই নাও, দাদু কেক বানিয়ে দিয়েছে। হ্যাঁ, চলো আমরা গার্ডেনে বসে খাই। ও এখন নরমাল রোবটের মতনই থাকবে। এবার হবে মজা। ম্যাগনেটো, চলে এসো। এটা তো ম্যাড ম্যাক্সের রোবট। বীর, পালাও! পালাও বীর! এখন আমি কোনো গ্যাজেটকে কমান্ড দিতে পারছি না। এবার কি করবো? মনে হচ্ছে নর্মাল পাওয়ারেই কাজ চালাতে হবে। থ্যাংক ইউ বীর। এটা কেকের জন্য হয়নি, এটা ম্যাড ম্যাক্স ভেবে চিন্তেই করেছে। প্রথমে কোন ডিভাইস দিয়ে বীরের গলা জ্যাম করেছে, যাতে বীর নিজের গ্যাজেটস গুলোকে কমান্ড না দিতে পারে। তারপর নিজের রোবটকে পাঠিয়েছে। এবার কি হবে দাদু? চলো, ওর গলায় একটা থ্রোট ক্লিনিং ডিভাইস ঢোকাতে হবে, ও ঠিক হয়ে যাবে।
ধীর এভাবে কেন লাফ দিচ্ছে? কোনো ছেলের পক্ষে এটা সম্ভব নয়। দেখেছো বাবা, আমি বলতাম না বীর একটা রোবট আর বীরই হলো রোবো বয়, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করতো না। এবার দেখো নিজের চোখে। বীর, আমি এক্ষুনি একে একটা কিক মেরে ঠিক করে দিচ্ছি। ওর ম্যাগনেটিক রেঞ্জ থেকে বাইরে যাও। চেষ্টা করছি দাদু। দাদু, আমাকে ছিটতে দাও। না, তুমি এমন বিপদ ঘাড়ে নিও না। ও তোমার উপরে লেজার দিয়ে অ্যাটাক করবে। দাদু, আমার কাছে একটা আইডিয়া আছে। This, I'm genius, super duper genius. তুমি দেখলে আমি তোমায় কেমন ভাবে কাবু করেছি? আমি আসছি। এটা দাদু পাঠিয়েছে। তোমার আওয়াজ আবার ফেরত চলে আসবে। থ্যাঙ্কস ইমলি। রোবো বয় স্যুট অন। ভিড়ই তাহলে রোবো বয়। না না, হতে পারে না। আমার সাথে তো কোনোদিনই ছবি তোলো না, বীরের সাথে ছবি তুলছে। জিন্টু, এরা সবাই আমাকে রোবোবয় রূপে দেখে ফেলেছে। এরা সবাই যা যা দেখেছে তুমি তোমার জাদু দিয়ে ভুলিয়ে দাও। ধীর, তুমি কার সাথে কথা বলছো? আর কে কি ভুলিয়ে দেবে? কিছু না আঙ্কেল। বীর, আমি ফটো তুলছি। আমি প্রফেশনাল ফটোগ্রাফার। এই আবার কোথা থেকে এলো? এতক্ষণ তো এখানে ছিলই না। স্মাইল প্লিজ, আর সবাই ভুলে যাও প্লিজ।
আমি এখানে বীরের পাশে এমন ভাবে দাঁড়িয়ে আছি কেন? আমরা সবাই একসাথে ফটো তুলছিলাম আঙ্কেল। আমি এখন বিজি, বীর অন্য কোনো দিন। ফটো, আর সেটা আবার তোমার সাথে? নো ওয়ে। আমি কি কোনো মিস করে ফেলেছি? অনেক কিছু মিস করেছো, চলো সব বলছি। আরে কেউ আমাকে নিচে নামাও। বীর, চিন্টু।